জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। এতে হতাশা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করেছেন গণপরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে হেফাজতে ইসলাম। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আনুষ্ঠানিক জুলাই ঘোষণাপত্র শেষে রাজনৈতিক দলগুলো তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এবি পার্টি, হেফাজতে ইসলাম, আপ বাংলাদেশ স্বাগত জানিয়েছে এই ঘোষণাপত্র। আমরা একটা দৃঢ় ঘোষণা চেয়েছিলাম, সেখানে হয়তো কিছুটা আমাদের চাওয়ার ঘাটতি থাকতে পারে, কিন্তু সর্বোপরি আমরা মনে করি যে আমরা সম্মিলিতভাবে সবার উপস্থিতিতে যে আমরা একটা ঘোষণাপত্র শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছি, বলতে পেরেছি, এবং এই অঙ্গীকারটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের শহীদদের রক্ত, আমাদের এত অপরিসীম মানুষের ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন, সেটা সাফল্যমণ্ডিত হবে। তার মধ্যে অনেকগুলো পয়েন্ট ইনক্লুড করা হয়েছে, কিছু পয়েন্ট মিসিং আছে। তো আমরা একটু ড্রাফটটা পুরোটা দেখব, দেখে একটা ফর্মাল মন্তব্য জানাবো আর কি। তো কিন্তু আমরা মনে হয়েছে যে ম্যাক্সিমাম পয়েন্টগুলো কভার হয়েছে, কিন্তু 2-3টা পয়েন্ট বাকি আছে যেগুলো ইনক্লুড করা হয়নি। ওভারঅল তো ঘোষণাটা স্বাগত জানানো, কারণ হলো যে এটা যাতে অনেকদিন ধরে অপেক্ষা করেছে, কিন্তু প্রত্যাশা বা আকাঙ্ক্ষার জায়গাটা আরও বেশি। এটা দেশের জন্য একটা মঙ্গলজনক কাজ হয়েছে। আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ হবে সেটা তো আমরা আশা করতে পারি না, তবে আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়েছে ইনশাআল্লাহ। জমিয়তে উলামায়ে ইসলাম তাদের প্রতিক্রিয়া পরে জানাবে বলে জানান নেতারা। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, এই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা ক্ষীণ। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এক জিনিস নয়, দুটি আলাদা জিনিস। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছেন, ওই জায়গাগুলোর আদলে ওইভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী। বাস্তবায়ন যেগুলো নির্বাচনের আগে, সেগুলো নির্বাচনের আগে হবে, এবং যেগুলো নির্বাচনের পরে, সেগুলো নির্বাচনের পরে হবে। কিন্তু ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে। সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল, সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে সামনের সংসদ কিংবা যারা সরকার গঠন করবে সেটা কতটুকু কি বাস্তবায়ন করবে। ঘোষণাপত্র নিয়ে হতাশার কথা জানিয়েছে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতীয় হতাশ, কারণ এই ঘোষণাপত্রে সংবিধানের প্রিএম্বলে এটা স্থান দেওয়া দরকার ছিল, এবং এটা 5 আগস্ট থেকে এটা বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, ধারণা করেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। শহীদ পরিবার, পঙ্গু যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশিকা নাই। তাদেরকে জাতির পক্ষ থেকে দাবি ছিল যে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য মুক্তিযুদ্ধ যেরকম হয়েছে, তাদেরকে ভাতার ঘোষণা ছিল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলা ছিল, এই কিছুই এখানে স্পষ্টভাবে উল্লেখ হয় নাই। এই ঘোষণাপত্র নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি ও এনসিপি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।